দেখেন এটা আমাদের ঢালার একটা টুকরা। এখানে এখানে সিলেকশন বালি, কুচি পাথর, পিগেট খোয়া, সিমেন্ট, নোকাল বালি দিয়ে এটা করা হয়। এটা প্রচুর শক্ত, প্রচুর। এটা রান্নাঘর না, এটা রান্নাঘর। এখানে ওই পাশে যেহেতু একটা রুম, এখানে জানালার ব্যবস্থা নাই, এটা একজস্ট ফ্যান লাগাই দিবে মালিকে, একটা একজস্ট ফ্যান লাগাই দিবে। যেহেতু রান্নাঘরটা ঘরের ভিতরে নিয়ে আসছে, বাইরেরটা টয়লেট হবে, ভিতরেরটা একজস্ট ফ্যান হবে। এটা বারান্দা, বারান্দায় দুই পাশে দুইটা রুম করতে পারবে, বারান্দায়ও দুইটা রুম করতে পারবে। এটা এটা একটা রুম। অনেকেই বলেন এই দেয়াল কেমন হবে। এই দেয়াল আরসিসি একটা দেয়াল, এই দেয়াল খুবই ভালো হবে। আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা এটা করলে পরিবেশ বান্ধব। এই দেয়ালগুলো অল্প খরচে, অল্প টাকায় এত সুন্দর বাড়ি বাংলাদেশে আমরা কিছু কোম্পানি করে থাকি, বাংলাদেশে আর কেউ করে না। এবং এর উদ্যোগটা চায়না থেকে আমি এগুলো দেখছি, এগুলো দেখে নিজে চিন্তা করছি যে অনেকেই রিক্সা চালায়, অনেকেই কৃষি কাজ করে, অনেকে রাজমিস্ত্রি কাজ করে, প্রতি বছরে লোন উঠায় কিন্তু একটা বাড়ি করতে পারে না, সে টাকাও গুছাইতে পারে না। এরকম একটা বাড়ি সে যদি করে 3 লাখ টাকা এবং 2 রুমের খুব অল্প টাকায় সেই কাজটা সে করে অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, কিন্তু ইটের বাড়ি করতে হলে সেই টাকার সাথে ইটের বাড়ি কার করতে পারে না, সেই লোকটা এইভাবে করতে করতেই দুনিয়া ছেড়ে চলে যায়। এরকম একটা কাজ করলে তার ফ্যামিলিগত অনেক বাড়ি, অনেক গরিব মানুষ আছে তার মেয়ে বিয়ে দিতে পারে না। আমরা এরকম কাজ সারা বাংলাদেশে করে থাকি। হ্যাঁ, এটা কেউ বুঝবেও না এটা কেমন দেয়াল। এটা আরসিসি, এত এত হাডি দেয়াল। এইখানে দেখেন এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টে অল্প মশলা দিলেই এটাকে শক্ত হয়ে যায়। এবং দুই পাশেই এটা ফিনিশিং দেওয়া যায়, দুই পাশে একই ফিনিশিং, ভিতরে প্লাস্টার করতে হয় না। অনেকেই প্লাস্টার করেন, প্লাস্টার করার দরকার হয় না আমাদের এই সিলাপে। মাইমনা পিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস। আমাদের 2 পিস পিলার শর্ট পড়ছিল আর 9 পিস সিলাপ। ঘরটা ঘোরানোর কারণে ঘরটা একভাবে ছিল আরেকভাবে হয়েছে। আমরা এটা রাজবাড়ি থেকে রাত্রে নিয়ে আসছি। হ্যাঁ, এই 2 পিস সিলাপের জন্য ঘরটা আরেকটু লেট হয়েছে, তাহলে আরও একদিন এই ঘর আগে করতাম। দেখেন এতখানি গর্ত করে অনেকে এর ভিতরে ঢালাই করে। আমরা অনেক জায়গায় মাটি নরম থাকলে এই গর্তর ভিতরে ঢালাই করে পিলার বসে। হ্যাঁ, আবার অনেকে বলে আমি 5 বছর পরে এই ঘরটা চেঞ্জ করব, 10 বছর পরে এই ঘরটা চেঞ্জ করব। ওই ক্ষেত্রে আমরা মাটি দিয়ে এটাকে ভরে দিই, ভরে দেওয়ার পরে উপরে হালকা ঢালাই করে দিই। ঢালাই করে দিলে এটা পিলারের ক্ষতি হয় না।